আজকে রান্নাঘর পুরো জঙ্গল হয়ে আছে, সব গাছ স্নান করেছে। শেষবারের মতো আলুর চিপস। আজকে দেখলাম রোদটা ভালো উঠেছে, তাই আলু চিপস ভিজিয়ে দিয়েছি। এখন এটাকে রেডি করব, আর এটা নিয়ে আর দেখাবো না কিছু। আছে সব গাছগুলো এই ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে জল চেঞ্জ করে টোরে দিয়েছি। আর এটা চিপসটা তৈরি করে এটা রোদে দিয়ে তারপর স্নান করতে যাব। গাছকে তো স্নান করানো হয়েছে, প্লাস সব গাছের জল চেঞ্জ করা হয়েছে। এবার গাছগুলো যদি সঠিক জায়গায় না রাখি তাহলে রান্না করতে পারবো না, তো সেই কাজগুলোকে আগে সারছি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে শ্রেয়া কি চাকরি পেয়েছে। হ্যাঁ, আমি আগে ব্লগে একবার বলেছিলাম, হয়তো সেই ব্লগটা তোমাদের দেখা হয়নি। আরও একবার বললাম, হ্যাঁ শ্রেয়া চাকরি পেয়ে গেছে। আর বাবানের জন্মদিন বলে দুজনেই ছুটি নিয়েছিল। যত জিনিস বাড়াবে তত তোমার কাজ বাড়বে। এই যে গাছপালাগুলো ছাদে ছিল, এক জায়গায় ধরো জল দিতাম হয়ে যেত, আবার এখানে একবার ছাদে একবার। এগুলো আসলে একটুখানি সেমি শেডে থাকারই গাছ, যার জন্য আমি ঘরে নিয়ে এসেছি। আর আলু চিপসটা তো আমি ধরো ফোটাতে দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, এখন চুবড়িতে ঢেলে দিয়েছি। আর জলটা ঝরে গেছে। আমার কর্তার জন্য ওই পাউরুটি আমি সেকে টেকে তারপরে রেখে দিয়ে যাব। প্রচণ্ড প্রচণ্ড রোদের তেজ আছে, আশা করছি শুকিয়ে যাবে। রোদে রোদে কাজ করে আমার যা চেহারার অবস্থা হয়েছে সে আর কি বলবো। যাই হোক, এই চিপসগুলো মানে আলুগুলো শ্রেয়াদের বাড়ি থেকে দিয়েছিল, তো সেইগুলো দিয়ে চিপস বানালাম। একদম অল্প কয়েকটা চিপস, বেশি না। আজকে গাছের এই সজনের ডাঁটাগুলো তুলে নেব। পেকে উঠেছে, আরেকটা আছে, এই তিনটেই হয়েছে। এই উপর একটা, ওই যে এই গাছটা ঘরে রেখেছিলাম, দেখছি যে খারাপ হয়ে যাচ্ছে। বরং যেগুলো রোদে আছে সেগুলো ভালো থাকছে, সেই জন্য এটা রোদে দিয়ে দিলাম। কেননা ঘরে দেখছি মোড়ো মোড়ো মতো হয়ে গেছে। একই গাছ রোদে, দেখো এটা বেশ ভালো আছে। বৃষ্টির জলে গাছের কালার হয়েছে দেখো। স্নান টান করে এখন ঠাকুর ঘরে যাব বলে একদম রেডি হয়ে নিয়েছি। ফুলগুলো তুলতে আমার ভীষণ ভালো লাগে। আমার কর্তাকে বলেছি তুমি ফুল তুলবে না, ও নারায়ণ পুজো দিয়ে দিয়েছে। কিন্তু আমি বলেছি যে তোমার মতো তুমি ফুল তুলবে, আমি পরে গিয়ে ফুল তুলবো। যদিও চড়া রোদ আছে, তবুও ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে থোকা টগর ফুটেছে 3টে, সুন্দর দুটো থোকা ফুটেছে। বের যতবার ছাদে আসি ততবার মানে আমার সন্ধানী চোখ খুঁজে খুঁজে বেড়ায় কোন গাছে কুড়ি এসছে, কোন গাছের কুড়িটা কত বড় হয়েছে, কোন ফুলটা আজ ফুটবে, কোন ফুলটা কাল ফুটবে। আমার সন্ধানী চোখ সবসময় ঘুরে ঘুরে বেড়ায়। তো যাই হোক, অনেক অনেক ফুল ফুটেছে। আর অনেক ফুল দিয়ে পুজো করতেও খুব ভালো লাগে। তবে সব ফুল তুলিনি, কিছু কিছু গাছে রেখেছি যাতে গাছেরও শোভা বৃদ্ধি পায়। ঘরের কাজকর্ম সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে। মা, এই ডালটা ভেঙে গেল নাকি? এই তো সজনের, ও আচ্ছা, এই ডালে দুটো সজনের ডাঁটা ছিল, তুলে নিয়েছি। আমি ভাবছি ডালটা ভেঙে গেছে। সকালবেলা তুলে নিয়ে গেছি, কেননা ডাঁটাগুলো পেকে যাচ্ছিল। রোজই করব করে আর করা হচ্ছিল না। কেননা ভাইদাও ডাঁটা দিয়েছে, সেই ডাঁটাও অল্প ছিল, আর এই 3টে ডাঁটা একসঙ্গে মিলে আজকে পোস্তর তরকারি, মানে আলু পোস্ত হবে, সজনে ডাঁটা আলু পোস্ত। আর এখানে এই যে এতটা ফুল ফুটেছে। এবার আর কি ঠাকুর ঘরে যাব। আলু চিপস আবারও একটুখানি দিলাম। এক দাদা যাচ্ছে ব্যাঙ্গালোরে, ওর হাত দিয়ে কিছু জিনিস পাঠাবো। মানে যেহেতু এই আলু চিপসটা, আলুটা আর কি ওদের বাড়ির
মানে চাষের আলু, সেই জন্য ভাবলাম যে অল্প কটা করে ওর জন্য পাঠিয়ে দিই, আর 2-4টে ওর জামা কাপড় এগুলোও পাঠাবো, পরে দেখাবো, আগে দেখাবো না, কারণ ওদের এগুলো জানাবো না, একটু সারপ্রাইজ দেবো বলে। এবার তোমরা হয়তো অনেকে অনেক কথা বলবে, কী বললে বলবে, আমার কিছু তাতে যায় আসে না। আমার ছেলের বৌমাকে পাঠাবো, আমি অন্যের কথা শুনে মাথা ঘামাবোই বা কেন। যাই হোক, চললাম ঠাকুর ঘরে, অনেকটা বেলা হয়েছে, কাজ সারতে সারতে সমস্ত রেডি করা আছে, খালি ঠাকুর পুজো দেবো, গিয়ে তারপরে রান্নাবান্নাটা সারবো। চলো। বললাম শুধু ঠাকুর পুজো দেবো আর তারপরে নিচে গিয়ে রান্না করব। শুধু ঠাকুর পুজো দেবো তাই কি, যতটা কাজ করেছি তা যদি শিখি অংশ তোমাদের দেখাতাম, যাই হোক, মানে অতটা তো দেখানো সম্ভব না, তাই যেটুকু দেখতে ভালো লাগছে সেইটুকুই তোমাদের দেখাচ্ছি। যেমন আমার গোপালকে খুব সুন্দর লাগছে। আর এই যেহেতু গরম পড়েছে, আমি এই যে জাগ প্রদীপটা জ্বেলে দিই, কেননা পাখা না চালিয়ে ঠাকুর ঘরে একদম বসা যায় না, পাখাটা চালিয়ে তবেই বসা যায়, আর এটা চাপা দিলে পাখাটা মানে প্রদীপটা নেবে না। বৃহস্পতিবারে পাঁচালি পড়া আছে, এইসব করতে করতে অনেক বেলা হয়েছে। পুজো করে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে, এখন এই রান্না বান্না করবো, 1:20 হয়ে গেছে। যদিও জোগাড়টা করা রয়েছে, রান্না করতে খুব বেশি সময় নেবে না। গাছের ডাঁটা, এই যে গাছের ডাঁটা আর আলু দিয়ে আলু পোস্ত হবে, এইগুলো আমার কর্তাই কুটে দিয়েছে, আমি বেটে বুটে সব রেডি করে গেছিলাম। এখানে পোস্ত বাটা আছে, পোস্তটা এটা দেখো অনেকক্ষণ আগে বেটেছি তো এগুলো। তারপরে এখানে সর্ষে বাটা রয়েছে, পেঁয়াজ, এগুলো আমার কর্তা, এই কটা জিনিস আমার কর্তাই কুটে দিয়েছে। মাছটা ধুয়ে নুন হলুদও মাখিয়ে দিয়েছে, বলেছি অল্প করে মাখাতে, কেননা পমফ্রেট মাছ তো একটু বেশি নুন হয়ে গেলে ভীষণ নুন হয়ে যায়, সেই জন্য বললাম যে একটু নুন মাখিয়ে রাখো, কেন আমার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। এবার রান্নাটা চাপাবো, একদিক দিয়ে ভাতটা চাপাবো, চালটাও ভিজিয়ে রেখে গেছি। এখন একদিক দিয়ে এই রান্না চাপাবো, আর একদিক দিয়ে ভাতটা মানে তরকারি করবো, আর একদিক দিয়ে ভাতটা চাপাবো। ভাতটা চাপিয়ে দিয়েছি, আগে পোস্তটা করবো, তারপরে মাছটা বের করে মাছটা করবো। সব এখানে জোগাড় টোগাড় করেই গেছি। আমি জানতামই আজকে লেট হবে, কেননা চিপসগুলো দিলাম, তারপরে ধরো ঘর দোর পরিষ্কার, সব কিছু গাছপালাগুলো একটুখানি মানে তাদের স্নান করানো, তারপরে ঘরের মধ্যে তো নবুর জন্য লোমে ভর্তি থাকে, সেই সব ধোয়া টোয়া, মানে ধোয়া বলছি, ঘর তো ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করতে করতে অনেক সময় হয়ে গেছে। আমি জানতাম আজকে আমার লেট হবে, সেজন্য মানে আগেই এগুলো করে টরে গেছি। কারণ ঠাকুর ঘরে যখন যাই না, তখন না ওই চিন্তা করবো যে এই রান্না করতে হবে, এই করতে হবে, তাড়াতাড়ি করে যেতে হবে, এরম না। ঠাকুর ঘরে মানে কাজটা কিছুটা সেরে যায়, যাতে ঠাকুর ঘরে গেলে এত শান্তি মতো পুজো টুজো করে নামতে পারি, এই আর কি। আর এত মানে রোদের তাপ কি বলবো, যাই না, এবার তো চিপসগুলো ভালো হওয়ার কথা, কেননা যতবারই দিয়েছি ততবারই রোদ ঠিকঠাক মতো ওঠেনি, আর চিপসগুলো খারাপ হয়ে গেছে। এইবারেরটা আশা করছি ভালো হবে, কেননা যা চড়া রোদ উঠেছে, পা দিলে মনে হচ্ছে ফোসকা পড়ে যাবে, মানে শুধু খালি পায়ে যদি যাই, আর যদি মানে চটি পড়ে যায় তাহলে ঠিক আছে, আর না তো মনে হচ্ছে যেন পায়ে একদম ফোসকা পড়ে যাবে। আর এমনকি মোবাইল আমি উপরে নিয়ে গেছি, মোবাইল পর্যন্ত অফ হয়ে গেছে, মানে টেম্পারেচারের জন্য। তো যাই হোক, গাছের প্রথম ডাটা এবছর। আর আমাদের তো 3টে ডাটা ছিল, আর ভাইদারও ডাটা ছিল, দুটো মিলিয়ে করছি। এইগুলো মনে হচ্ছে আমাদের গাছের ডাটা, কেননা আমার কর্তা একটু আলাদা রকম করে কেটেছে, এগুলো একটু বড় বড় কেটেছে, আর এগুলো একটু ছোট ছোট কেটেছে। আমার মনে হচ্ছে যে এটা আমাদের গাছের বলে আলাদা করে কেটেছে। একটা 25-এ গেছে, একটা 25-এ রান্নাটা করছে।
বৃহস্পতিবার করে আমার একটুখানি লেটই হয়, কেননা অন্যান্য কাজগুলো সেরে যেতে যেতে ঠাকুর ঘরে অনেকটা সময় লাগে, তো পরিষ্কার টরিষ্কার করতে সময় লাগে, যার জন্য আমার বৃহস্পতিবার করে একটু লেট হয়। যার জন্য এই দিকের কাজগুলোকে আগে সারি, কিছুটা শাড়ি, সব তো সেরে যেতে পারি না। এই যে এখন মুড়ি রান্নাটা করছি গরম গরম, যেহেতু খাবোই গরম গরম, সেই জন্য 15 না 2টো নাগাদ তো খেতে বসি, 2টো থেকে 2:30টা, তার মধ্যে হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে। এইরকম গরমের দিনে এইরকম মানে কোটা শাড়ি পরতে না খুব আরাম, আমার তো ভীষণ ভালো লাগে কোটা শাড়ি পরতে। আরও একটা কোটা শাড়ি, মানে আমার লাইফে আর কি 2টো কোটা শাড়ি কিনেছিলাম। এই একটা, এটা ওই সেলে কিনেছিলাম, বহু বছর হয়ে গেছে শাড়িটা, কিন্তু এখনো ভালো আছে। আর পরে এত আরাম, মনে হয় সারাদিন পরে থাকলেও কোনো কষ্ট হয় না। এক একটা শাড়ি পরলে যেরকম মনে হয় না খুব কষ্ট হচ্ছে, এই শাড়িটা পরলে একদমই কষ্ট হয় না, খুব আরাম করে। গরমের দিনে বিশেষ করে কোটা শাড়িগুলো পরে ভীষণ আরাম হয়। বাবানের জন্মদিনে তোমরা অনেকে উইশ করেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ ওর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। খুব খুশি হয়েছে যে এত মানুষ ওকে শুভেচ্ছা জানিয়েছে। এছাড়া আত্মীয় স্বজন তো আছেই, বন্ধু বান্ধব, এরা শুভেচ্ছা জানিয়েছে, অনেকে ফোন করেছে। তো যাই হোক, আমারও বেশ ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ আমার সঙ্গে আরও কেউ আছে, আমার ছেলের সাথে আরও অনেকে আর কি জড়িয়ে আছে, যারা আমার ছেলেকে খুব ভালোবাসে। এত জল তেষ্টা হয়েছে কি বলবো, এসেই তাড়াতাড়ি করে রান্না চাপিয়েছি, জলও খাইনি। এই বোতলগুলো এত খারাপ, দেখো ফেটে 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 যাচ্ছে। ফ্রিজে অনেক কিছুই আছে, উচ্ছে আলু কুমড়ো ভাজা, এখানে আছে পমফ্রেট মাছ নুন আর হলুদ মাখিয়ে রেখেছে আমার কর্তা, আর একটা আছে শাক, দাঁড়াও দেখাচ্ছি। পোস্তর আলুটা সেদ্ধ করতে দিয়েছি, ততক্ষণে একটু আবার কয়েকটা ফোড় দিয়ে নিই। এই টুকটুক টুকটুক করে কাজ করতে করতে এই জিনিসগুলো করি। তোমাদের দেখিয়েছিলাম যে খানিকটা করেছি, মানে শুরু করেছি, তারপর আর সেরকমভাবে করা হয়নি, অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। তারপরে কালকে তো ভীষণই পায়ে যন্ত্রণা হচ্ছিল, যার জন্য কালকে ধরতে ইচ্ছা করছিল না, এত ব্যথা হচ্ছিল। আজকেও ব্যথা আছে, খুব কম আছে, তুলনামূলক কম আছে, কিন্তু ব্যথা আছে। এখানে হাওয়া দিচ্ছে একটুখানি, মানে গাছের যে হাওয়াগুলো আছে না, ওই পাশের বাড়ির রত্নাদের গাছপালাগুলো একটুখানি নড়ে চড়ে হাওয়া দেয়, তো এই হাওয়ার মানে কথা বলা যায় না তো, পাখা চললে সেই আওয়াজে কিচ্ছু শুনতে পাবেন না তোমরা। তোমাদের পয়লা বৈশাখে জামা কাপড় কেনা হয়ে গেছে? চৈত্রের সেলে অনেকেই অনেক কিছু কেনে, আমি সেরকমভাবে কিছু কিনিনি, দেখি কিনলে কিনতেও পারি, আবার নাও কিনতে পারি। 2 3 4 5 6 দেখো এই মাত্র এই 3টে খাপ করলাম, বাকি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এসে আবার বসে বসে করবো। ভেবেছিলাম 2টোর মধ্যে হয়ে যাবে, কিন্তু রান্না সারতে সারতে হয়ে গেল 2:15। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তোমাদের কি কি হয়েছে বলো। এখানে 3টে ঘর করেছিলাম, বাকি 4টে ঘর আবার এই কাজ করতে করতেই বুনে নিলাম, মানে এখান থেকে এতটা রান্না করতে করতে বুনেছি। এবার চিপস ভালোভাবে শুকিয়ে গেছে, একটা রোদেই ভালোভাবে শুকিয়েছে, তবে কালকেও একটু দিতে হবে, মানে খুব খটখটে না হলো
হয়েছে। দাও পেঁয়াজটা দাও। সন্ধ্যাবেলা আজকে এই রাত্রে করে চিকেন রান্না হচ্ছে, মানে চিকেন পেঁয়াজ একটুখানি ভেজে নেওয়া, খুব ঝটপট করে রান্না হচ্ছে। ভিডিও নিয়ে হচ্ছে মহা সমস্যা। এখন ঘড়ির কাঁটায় 11টা 10 বাজে, তো এখন ভিডিও আপলোড করলাম। ভিডিও জমে যাচ্ছে কিন্তু ভিডিও আমি আপলোড করতে পারছি না। কি সমস্যা হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। সেই সন্ধ্যাবেলা আপলোড করতে দিয়েছি আর এই 11টার সময় আপলোড হচ্ছে। এবার নেটে কোনো সমস্যা হচ্ছে না কি বুঝতে পারছি না। মানে কেন এরকম হচ্ছে আমি জানি না, অন্য কারো এরকম সমস্যা হচ্ছে কি না। আমার তো মনে হচ্ছে না নেটের জন্য, তা জানি না। এবার চুলগুলো দেখছি যে খুব পাট পাট মতো হয়ে আছে, আর পাখার হাওয়াতে চুলগুলো এলোমেলো হয়ে মুখের মধ্যে পড়ছে। সেজন্য এই বিকেলের পর মাথায় তেল দিলাম। আর চিপসগুলো মোটামুটি শুকনো হয়েই এসছে, কালকে রোদটা পেলে খুব ভালোভাবে শুকনো হবে। আর এই যে দেখো সকালবেলা দেখেছো যে কতটুকু হয়েছে, এই এতটা। বাবানের সঙ্গে কথা বলতে বলতে, শ্রেয়ার সাথে কথা বলতে বলতে এই এতটা বোনা হয়েছে। তো এখনও এটা কমপ্লিট হয়নি। এটা দেখি কবে কমপ্লিট হবে যাই না। ওই কেউ ফোন করলে বসে বসে তখন আর কি এটা হাত চালাতে থাকি। ফোনে তো ধরো মোবাইলে ধরো এডিট করতে পারি না, যখন ফোনে কথা বলি এডিট করতে পারি না, সেই সময়টা এইগুলো আর কি কাজ করি। করতে করতে যতটুকু হয় অতটুকুতে ছেড়ে দিই। প্রত্যেক দিন ভিডিও একটু দেরি করে করে আসছে, তোমরা একটুখানি দেখো, কি আর করব। হ্যাঁ এই কথা বলছি, মানে কি আর করব, এত দেরিতে রোজই ভিডিও আপলোড হচ্ছে। আরেকজন এই করে দরজা বন্ধ করে কথা বলছি বলে আসতে পারছিল না। বাইরে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু পাখা না চালালে গরমই লাগছে। তো চলো, আর আজকে এরই সঙ্গে ব্লগটাও শেষ করি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আজকে ভিডিওটা আপলোড না করতেই পারতাম। আজকে 2 এপ্রিল। 1 এপ্রিলের যে ভিডিওটা সেটা আসতো হয়তো 4 কালকে 3 তারিখ, মানে 1 তারিখে জন্মদিনেরটা আসতো 3 তারিখে। মানে একটু উলট পালট হচ্ছে, কি করব আমি আপলোড করতেই পারছি না। কেন করতে পারছি না নিজেই জানি না। ওখানে বসে বসে বাইরের দৃশ্য দেখবে, আর মানে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমি মানে কি করছি না করছি, একদম সারাক্ষণ অবজার্ভে থাকে। এমনকি ঘুমাতে ঘুমাতে, এখন বেশিরভাগ সময় ওইখান থেকেই ঘুমোয়। আর যখন ঘুমোবে আর কি, আমি যদি উঠি ও ঠিক আমার নজরে রাখে, কোন মানে ওই ঘরে যাচ্ছি না এই ঘরে যাচ্ছি না কোথায় যাচ্ছি।